ইয়া ফাতিমাতুন কিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি কবরে যাওয়ার পরে বলো আমি হলাম বিশ্ব নবীর কন্যা, আমি হলাম ফাতেমা হযরত আলীর স্ত্রী, কবরে যাওয়ার পরে যদি বলো হাসান হুসাইনের মা, তোমার কোনো পরিচয় কাছে লাগবে না। কবরে যাওয়ার পরে যদি তোমার আমল যদি ভালো হয়, কবরে যাওয়ার পরে তুমি বান্দা যদি ভালো, তুমি ফাতেমার কবর হবে জান্নাতের বাগান। আর তোমার আমল যদি খারাপ হয়, আমি নবীর কন্যা বললে পরিচয় দিলে কোনো কাজে লাগবে না। তুমি আমি তো বিশ্ব নবীর সন্তানও না। নবী তার কন্যা ফাতেমাকে বলতেছেন, ও পর্দার আড়ালের মা, আপনারাও মা, উলামায়ে কেরামের মা, আপনারাও মা, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা, আপনারাও মা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মা, আপনারাও মা। কেমন মা আপনারা হয়েছেন? আপনাদের কোই আমল চলবে না। ওই সেই মা পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে হালাল পথে চলে, আবার তাহাজ্জুদের নামাজও ছাড়ি না। এলাকায় বহু মা বোনেরা আছে, আল্লাহ ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, বিনা হিসেবে জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীলদেরকে পরীক্ষা নিবেন। আর আপনি আমি মুসলমান যখন নামাজে দাঁড়ায় যাই, নামাজের মধ্যে ধৈর্য না যাই, 2 রাকাত নামাজ ঘরের মধ্যে পড়লে, বিবির সামনে পড়লে দেখবেন 2 রাকাত নামাজ 2 মিনিটে আদায় কইরা ফেলায়। মানুষের সামনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লে 5 মিনিট লাগায়। যদি মানুষ দেখানোর জন্য নামাজ হয়, নামাজ কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? যদি মানুষ দেখানোর জন্য, যদি বান্দা মানুষ দেখানোর জন্য যদি দান করি, ওই দান কবুল হবে না। যদি তুমি আমি বান্দা মানুষ দেখানোর জন্য যদি বয়ান করি আর বয়ান শুনি, ওই বয়ান কাজে লাগবে না রে ভাই। তুমি আমি যদি রবকে খুশি করতে পারি, ডাক দিয়া বলতেছে, আমি আল্লাহ এত মায়া এত মোহাব্বত করি, আমি আল্লাহ তোরে বানাইলাম। এ বান্দা তোমার কো বানাইছে, তোমার জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানাইছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যত মানুষ আল্লাহ বানাইছে, তত মানুষের নামে আল্লাহ জান্নাত বানাইছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াময় রব, ওই রব যদি 2টা চোখ না দিত কি কইরা দেখতাম, 2টো হাত না দিলে কিভাবে এই হাত দিয়া বাহাদুরি কর। আজকে যদি তুমি আমি মুসলমান রবের পরিচয়টা যদি পাইতাম, 5 বেলার নামাজ ছাড়তে পারতাম না। কথা কোন ঠিক কিনা? তুমি আমি যদি মুসলমান যদি হইতাম, রমজান মাসে একটা রোজা কখনো ছাড়তে পারতাম না। আজকে কেমন মুসলমান, নামাজও নাই, রোজাও নাই, মুখে দাড়িও নাই। কথা কোন ঠিক? আরে নবীর উম্মত, কেউ কষ্ট নিবা না, পায়ে হাত দিয়ে বলতেছে রে ভাই, তোমার কবরে তুমি যাইবা, আমি বান্দার কবরে আমি যাব। তবে কবরে যাওয়ার পরে যদি বলো আমি ছিলাম বড় দানবী, কবরে যাওয়ার পরে যদি বলি আমি ছিলাম চেয়ারম্যান মেম্বার, আমি ছিলাম এমপি মন্ত্রী, আমি বড় সমাজের দানবীর ছিলাম, কবরে যাওয়ার পরে যাই বলি কোনো কাজে আসবে না। কেমন করে কাজে আসবে না? নবীর উম্মত, আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমার নাম আপনারা শুনেন নাই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আব্বা জান ডাক দিয়া বলেন, মানে বিশ্ব নবী সরকারে দু জাহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া ফাতিমাতুন কিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি কবরে যাওয়ার পরে বলো আমি হলাম বিশ্ব নবীর কন্যা,
কবরে যাওয়ার পরে যদি বলো হাসান হুসাইনের মা, তোমার কোনো পরিচয় কাছে লাগবে না। কবরে যাওয়ার পরে যদি তোমার আমল যদি ভালো হয়, কবরে যাওয়ার পরে তুমি বান্দা যদি ভালো হও, তুমি ফাতেমার কবর হবে জান্নাতের বাগান। আর তোমার আমল যদি খারাপ হয়, আমি নবীর কন্যা বললে পরিচয় দিলে কোনো কাজে লাগবে না। তুমি আমি তো বিশ্ব নবীর সন্তানও না। নবী তার কন্যা ফাতেমাকে বলতেছেন, ও পর্দার আড়ালের মা, আপনারাও মা, উলামায়ে কেরামের মা, আপনারাও মা, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা, আপনারাও মা, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মা, আপনারাও মা। কেমন না আপনারা হয়েছেন, আপনাদের কোই আমল চলবে না। ওই সেই মা পাঁচ বেলার নামাজ পড়ে পর্দা করে হালাল পথে চলে, আবার তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। এলাকায় বহু মা বোনেরা আছে, সেই মা পাঁচ বেলার নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাসবিহের নামাজ পড়ে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আরে মাই বলে ভাই খুব কষ্ট দিতেছ আমাকে, কেন দিতেছ বলো? প্রিয় হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে দোয়া করে দেই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য আল্লাহ বানাইছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন জাতি মানব জাতি আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য বানাইছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ আমি আল্লাহ তোমার বানাইছি আমার বন্দেগী করার জন্য। আর তুমি আমি মানুষ হওয়ার পর বন্দেগীটা বন্দেগীর মতো হলো না। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য বানাইলাম। ওই আয়াতে আল্লাহ বলেন আহসানু আমালা, আল্লাহ বলেন ভালো সুন্দর। ইসমে তাফসীল ব্যবহার করে বলেন ভালো আমলের পরীক্ষা হবে সুন্দর আমলে। আল্লাহ বলতে পারতেন বেশি আমল আকসারু আমালা, কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন সুন্দর আমলের পরীক্ষা হবে, ভালো আমলের পরীক্ষা হবে। যেই বান্দার আমল সুন্দর, মায়ার নবীর হাদিসে ডাক দিয়া বলেন আখলিসি লাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মায়ার নবী ডাক দিয়া বলেন, যদি তোমার আমলটা যদি ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অল্প আমল যদি হয়, একটি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুল আওয়ালিনাল আখিরিন বারাসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুত বুতে ফখরুল আউয়ালিন শাতওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধামানু এ জমিন। আল্লাহ পরীক্ষা করবেন আমলের পরীক্ষা। ওই আমল বেশি আমল না, ভালো আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন বেশি আমলের দরকার, ও বান্দা আল্লাহ তাআলা যত বড় তার বড়টাও তত বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ জানে আমার বান্দারা বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, এই বান্দা বড় দুর্বল। মশা মাছির কাছে বান্দাটা বড় দুর্বল। 5 টাকা দামের একটা ব্লেডের কাছে বড় দুর্বল। কথা কোন ঠিক কিনা? একটা কাঠের কাছে কাঠের কাছে বান্দা দুর্বল। তারা আঘাত করলে বান্দা মারা যায়। বলে বান্দাটা বড় দুর্বল। কথা কোন ঠিক কিনা? দুর্বল বান্দাটাকে আল্লাহ বলেন ভালো আমল সুন্দর আমলের পরীক্ষা হবে, বেশি আমলের পরীক্ষা হবে না।